ওয়াকফ আন্দোলনের নামে বাংলা জুড়ে যেটা চলছে সেটাকে পাগলামো বলবো, কি বলবো? ওরা হচ্ছে বিজেপির পাঁচাটা গলা। বিজেপি সরকার যদি পেশাব করে দেয়, ওরা গঙ্গার জল বলে পান করে নেয়। ওদের কোনো ঐতিহ্য, পেশাবকে ওরা পানি মনে করে, পেশাবকে ওরা জল মনে করে। যারা ঐতিহ্য বুঝলো না, যারা সংবিধান বুঝলো না, তারা কেমন মিডিয়া হতে পারে? আমি আমার প্রত্যেকটা মিডিয়া ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই, যখন একটা খেতে দুটো গরু পড়ে, মালিক যখন একটা গরুকে বেতের বাড়ি মারে, গরু ছুটে পালায়, অপর গরু বলতে থাকে, ওরে ভাই তুই পালাস কেন? বলে ভাই আমার পরে তোর লাইন। তো আমি প্রত্যেকটা হিন্দু, মুসলিম, জৈন, আদিবাসী সমস্ত ব্যক্তিদের বলতে চাই, শুধু মুসলমানদের জন্য সংবিধান নয়, আপনাদের জন্য। আপনারাও ভেবে রাখেন, আজ মুসলমানের উপরে হাত তুলেছে, আগামী দিন আসে আপনাদের উপরে হাত তোলা হবে। কখন কি বলে ঠিক নেই। অমিত শাহ বলছে যেটা মুসলিমদের ভালোর জন্যই করা হয়েছে। মুসলিমরা বুঝতে পারছে না। অমিত শাহ নিজের বউয়ের ভালো বোঝে না, ও মুসলমানের কি ভালো বুঝবে? ঠিক, নিজের বাচ্চার ভালো বোঝে না, যে নিজের ভালো বাচ্চার ভালো বুঝতে পারলো না, যে নিজের শারীরিক দেহের ভালো বুঝতে পারলো না, যে আমার সৌন্দর্য শরীর, যে কোনটা রাখলে কি সৌন্দর্য লাগবে, সে নিজের দেহ সৌন্দর্য বুঝতে পারলো না, যে ভারতবর্ষের মুসলমানের জন্য কি সৌন্দর্য বুঝবে। চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। বাতিল করতে হবে, বাতিল করতে হবে। চামড়া এই চা চৌকিদারের চামড়া, চাওয়ালা চৌকিদারের চামড়া। বিজেপি হুঁশিয়ার, বিজেপি হুঁশিয়ার। এই বাংলা ছবি থেকে বিজেপি দূর হটো, বাংলা ছবি থেকে বিজেপি দূর হটো। এই বিভেদকারী সরকার, হিন্দু মুসলিমের বিভেদকারী সরকার, দুনিয়ার মুসলিম আমাদের সংগ্রাম চলছে, হিন্দু মুসলিমের সংগ্রাম চলছে। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, हिंदू मुस्लिम भाई भाई, अरे गली गली में शोर है, मोदी जी चोर है। गली गली में शोर है, मोदी जी चोर है। गली गली में शोर है, मोदी जी चोर है। बीजेपी होशियार, होशियार, होशियार। बीजेपी गो बैक, गो बैक, गो बैक। সংবিধান দলিত, মথুরা, আদিবাসী, হিন্দু, জৈন, খ্রিস্টান, গরিব, কৃষক, শ্রমিক এবং ব্যবসা বাণিজ্য সবার জন্য সংবিধান একই। শুধু মুসলমানের জন্য সংবিধান নয়, পুরো ভারতবর্ষের সংবিধান, ছোট থেকে বড় থেকে বৃদ্ধ থেকে বয়স্ক থেকে সকলের জন্য সংবিধান একই। আমি আমার ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যে সংবিধানের যদি জ্ঞান আপনার থাকে, সংবিধানের যদি বুদ্ধি আপনার থাকে, সংবিধানের যদি ইলম বা শিক্ষা আপনার থাকে, আপনি যত সময়ের মধ্যে ওয়াকফ বিলকে তুলে নেন। না হলে সংবিধানের আইনের দ্বারাই আমরা এই ওয়াকফ বিলকে রুখে দেব। যতক্ষণ পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে আমাদের দেহ আছে, আমাদের জান আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের বাপদাদাদের কবর আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং আমাদের দেহতে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমাদের সংবিধানের একটুকু সংবিধানের আঁচড় আমরা আসতে দেব না। যারা ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে, রিপাবলিক বাংলার সাংবাদিক মহিত রঞ্জন বলছে এরা কি পাগলামি করছে? বুঝতে পারছেন এদের ভালোর জন্যই তো গদি মিডিয়া, ওটা যারা বলছে ওটা গদি মিডিয়ারাই বলছে, দালাল মিডিয়া, দালাল। ওরা হচ্ছে বিজেপির পাঁচাটা গলা। বিজেপি সরকার যদি পেশাব করে দেয়, ওরা গঙ্গার জল বলে পান করে নেয়। ওদের কোনো ঐতিহ্য, পেশাবকে ওরা পানি মনে করে, পেশাবকে ওরা জল মনে করে। যারা ঐতিহ্য বুঝলো না, যারা সংবিধান বুঝলো না, তারা কেমন মিডিয়া হতে পারে? আমি আমার প্রত্যেকটা মিডিয়া ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই, যখন একটা খেতে দুটো গরু পড়ে, মালিক যখন একটা গরুকে বেতের বাড়ি মারে, গরু ছুটে পালায়, অপর গরু বলতে থাকে, ওরে ভাই তুই পালাস কেন? বলে ভাই আমার পরে তোর লাইন।
তো আমিও প্রত্যেকটা হিন্দু মুসলিম জৈন আদিবাসী সমস্ত ব্যক্তিদের বলতে চাই, শুধু মুসলমানদের জন্য সংবিধান নয়, আপনাদের জন্য। আপনারাও ভেবে রাখেন, আজ মুসলমানের উপরে হাত তুলেছে, আগামী দিন আসে আপনাদের উপরে হাত তোলা হবে। কখন কি বলে ঠিক নেই। অমিত শাহ বলছে যেটা মুসলিমদের ভালোর জন্যই করা হয়েছে, মুসলিমরা বুঝতে পারছে না। অমিত শাহ নিজের বউয়ের ভালো বোঝে না, ও মুসলমানের কি ভালো বুঝবে? ঠিক, নিজের বাচ্চার ভালো বোঝে না, যে নিজের ভালো বাচ্চার ভালো বুঝতে পারলো না, যে নিজের শারীরিক দেহের ভালো বুঝতে পারলো না, যে আমার সৌন্দর্য শরীর যে কোনটা রাখলে কি সৌন্দর্য লাগবে, সে নিজের দেহ সৌন্দর্য বুঝতে পারলো না, যে ভারতবর্ষের মুসলমানের জন্য কি সৌন্দর্য বুঝবে। ঠিক। থ্যাংক ইউ। আপনাদের কাছে অনুরোধ, এটা আমাদের প্রাচীন প্রোগ্রাম, সেই জন্য স্বাধীনতার আমাদের ভারতবর্ষের যে পতাকা আছে, ওই পতাকা ছাড়া আপনারা কোনো পতাকা ইউজ করবেন না। দয়া করে পতাকাগুলো আপনারা নামিয়ে নেন, পতাকাগুলো নামিয়ে নেন, ভারতবর্ষের পতাকা ইউজ করবেন। আমাদের হিন্দু ভাইদের ভালো সম্পর্কে কোনো গন্ডগোল নেই। আমাদের প্রোগ্রামকে ভঙ্গ করার জন্য, নষ্ট করার জন্য আরেকটা সংগঠনের পক্ষ থেকে, ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এখানে আরেকটা প্রোগ্রাম করা হয়েছে। সেই প্রোগ্রামের পক্ষে মানুষরা ধর্মীয় পতাকা, ধর্মীয় স্লোগান দিচ্ছে। পরিষ্কারভাবে বলছি, আমরা আমাদের রাজনৈতিক মেলাকে প্রোগ্রাম করতে এসেছি।